আচ্ছা 10:35 বেজে গেছে, আমরা ক্লাসটা শুরু করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু বলেন দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে। জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের উইক 3 ছিল। উইক 3 তে আমরা প্রবলেম দেখব হচ্ছে যে সাবসেট সাম প্রবলেম ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। তো এটা হচ্ছে অনেকটা আমাদের কয়েন চেঞ্জ প্রবলেম যেটা দেখছিলাম লাস্ট ক্লাসে সেটার মতোই, জাস্ট একটু কিছু ডিফারেন্স আছে। আগেরবার কয়েন চেঞ্জ প্রবলেমে এখানে আমাদের মনে হয় 3টা কয়েনের মতো ছিল, এবার কয়েন না দিয়ে এবার আছে হচ্ছে ভ্যালু। যেমন 2, 1, 4, 3। আমাদের এখানে এলিমেন্ট বা ভ্যালু আছে টোটাল 4টা। এটা হচ্ছে n এর ভ্যালু। জোরে কথা বলা যায়? জি, সাউন্ড শোনা যাচ্ছে এখন? জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, স্পিকারটা একটু মানে আমার মাইকটা একটু দূরে ছিল হয়তো। আচ্ছা, এবার আমাদের বানাতে হবে হচ্ছে সাম 5। আগেবার দেখেন কি হচ্ছিল, আমাদের টোটাল কয়েন ছিল 3টা, আমাদেরকে টোটাল 8 বানানো লাগতেছিল, টোটাল 5টা ওয়ে ছিল, এবং আমরা প্রত্যেকটা কয়েনকে মাল্টিপল টাইমস ইউজ করতে পারছিলাম। তো এবার হচ্ছে কি, আমরা আমাদের কয়েনকে একবার ইউজ করতে পারবো, অথবা আমরা আমাদের ভ্যালুকে একবার ইউজ করতে পারবো। যেমন আমি ধরেন আমরা 5 করতে চাই সামের ভ্যালু, আমরা 5 বার 1 কে যোগ করতে পারবো না, আমরা এই ভ্যালুকে একবারই নিতে পারবো। তাহলে টোটাল কয়টা ওয়েতে আমাকে 5 বানানো সম্ভব যদি আমরা এই সেটের উপাদানগুলো নিয়ে যোগ করতে চাই, 5 বানাতে চাই? টোটাল হচ্ছে দুইটা। একটা হচ্ছে 4 প্লাস 1 করলে হবে 5, আর একটা হচ্ছে 2 প্লাস 3 করলে হবে 5। এই দুইটা ওয়েতেই আমরা 5 বানাতে পারবো। আর কোনো ওয়ে আছে দেখেন তো একটু? 2 আর 1 যোগ করলে হবে 3, না হবে না। তারপরে 3টা সংখ্যা নিয়ে যদি যোগ করি তাও কিন্তু হচ্ছে না, তাই না? বেশি বড় হয়ে যাচ্ছে। 4 আর 3 যোগ করলে হবে 7, 4 আর 1 যোগ করলে হবে 5। এটা একটা ওয়ে। 3 আর 2 যোগ করলে হবে 5। তো আমাদের এখান থেকে মাত্র 2টা ওয়ে আছে 5 বানানোর জন্য। তো এখানে আমরা সারি কলাম করে ফেললাম। সারি কলাম আমাদের রোতে কি থাকবে? রোতে থাকবে হচ্ছে ভ্যালু। এই যে 2, 1, 4, 3। তো প্রথমে হচ্ছে আমাদের 0 ভ্যালু, ইনিশিয়ালি 0 রাখলাম। পরে 2, 1, 4, 3, 2, 1, 4, 3। আমরা এই সিরিয়ালে বসাই দিলাম। আমরা একে কোনো সর্টিং করি নাই। আগের বারের মতোই আমরা ভ্যালুগুলাকে যে সিরিয়াল দেওয়া ছিল সেই সিরিয়ালেই বসাই দিলাম। তারপর আসতেছে হচ্ছে আমাদের সামের ভ্যালু। সামের ভ্যালু কি? শুরু হবে 0, 1, 2, 3, 4, 5। 0 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত যাবে। এরপরে আর যাবে না। আমাদের সাম বলছে 5 এর জন্য। তো 0 আছে। আমাদের ভ্যালু আছে 0। আমরা যোগফল 0 করতে চাই। করা যাবে নাকি যাবে না? করা যাবে। তাই হচ্ছে ট্রু। ট্রু। আমাদের ভ্যালু আছে 0, যোগফল করতে হবে আমাদের 1। এটা তো কখনোই পসিবল না, তাই কি ফলস। তার মানে পরের 2 ও করতে পারবো না, 3 ও করতে পারবো না, 4 ও পারবো না, 5 ও পারবো না। পরের সবগুলা কি? ফলস। ইনিশিয়ালি এই জিনিসটা বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা। তো এটা ডান। তারপরে হচ্ছে আমরা আমাদের পরের রোতে যাই। পরের রোতে গিয়ে দেখলাম আমাদের 2 আছে। যেহেতু 2 আছে, এখন আমাদের একদম একটা শর্টকাট টার্ম হচ্ছে যে এই যে 2 আর এই যে কলামের 2 এটাকে ম্যাচ করা। ম্যাচ করলাম। ম্যাচ করার পরে এই যে 2টা আছে, এই 2টা হবে কি? উপর থেকে সরাসরি বসায় দিব। ঠিক আছে? তেমন হবে। যদি 4 এর ক্ষেত্রে হয়, আমরা এখানে 4 আর এই 4 ম্যাচ করলাম। ম্যাচ করে এই যে 0 থেকে 3 পর্যন্ত উপর থেকে ভ্যালুগুলোকে বসায় দিব। ঠিক আছে? আমরা একটা সিরিয়ালি আসি, দেখি কিভাবে কি করা যায়। ঠিক আছে? পরেরটা হচ্ছে 2। অর্থাৎ আমাদের কাজ হবে হচ্ছে 2 পর্যন্ত যাব আর উপর থেকে ভ্যালু বসায় দিব। ওকে, ট্রু বসায় দিচ্ছি এখানে, ফলস বসায় দিচ্ছি এখানে। যা আছে তা। এখন 2 আর 2 সেম সেম আসছে না? অর্থাৎ i এর ভ্যালু এবং j এর ভ্যালু সেম আসছে। দোনোটাই 2। তাহলে আমার কাজ হবে যে এই 2 থেকে এই 2 বাদ দিব। অবশ্যই কলাম থেকে রো বাদ দিব। এই 2 থেকে এই 2 বাদ দিলে কত হবে? 0। ঠিক আছে? 0 পেলাম আমরা। 0 পাওয়ার পরে আমরা কি করব? উপরের রোতে যাব। উপরের রো এর 0 নাম্বার কলামে যাব। কলামে কি আছে? ট্রু। এই ট্রুটাকে আমরা এই যে এখানে বসাই দিব। বুঝছি? এই কলাম থেকে রো বাদ দিব, আসবে হচ্ছে 0। 0 পাওয়ার পরে আমরা যে কলামে রোতে আসি সেই রো এর উপরের রোতে যাব। উপরের রো এর 0 নাম্বার কলামে যাব। যেহেতু 0 পাইছি।
জিরোতে আছে যেহেতু ট্রু, এই ট্রুকে আমরা এই যে এই জায়গাটাতে বসাই দিব। ঠিক আছে, একটা স্টেপ ডান। অর্থাৎ আমাদের এই ট্রু এখানে বসাই দিচ্ছি আমরা। এখন 2 এর পরে যতগুলা কলাম থাকবে আমার, এই কলামগুলাতে শুধু ফলস গুলার জন্য আমরা কাজ করব, আর ট্রু থাকলে উপর থেকে নিচে বসাই দিব। তাহলে দেখেন এখানে আগের ঘরে কি আছে, ফলস, এটার জন্য কাজ করতে হবে, আছে ফলস, এটার জন্য কাজ করতে হবে, আছে ফলস, এটার জন্য কাজ করতে হবে। যদি এখানে ফলস না থেকে ট্রু থাকতো, তাহলে আমরা এই ফলসটার জন্য আর কাজ করতাম না, সরাসরি এই ট্রুটাকে এখানে বসাই দিতাম। যদি এটাও ট্রু থাকতো, এটাও ট্রু থাকতো, এটাও ট্রু থাকতো, আমরা কোনোটার জন্যই কাজ করতাম না, আমরা সরাসরি ট্রুকে সরাসরি বসাই দিতাম, ট্রুকে সরাসরি বসাই দিতাম, ট্রুকে সরাসরি বসাই দিতাম। কিন্তু আমরা ফলস যেহেতু পাইছি, ফলসের জন্য আমরা কাজটা করব। তাহলে এখানে যেহেতু ফলস আছে উপরের ঘরে, এটার জন্য কাজ করতে হবে, এটার জন্য কাজ করতে হবে, এটার জন্য কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে, এই যে 2 এর ক্ষেত্রে যে কাজটা করছিলাম, 2 এর থেকে 2 বাদ দিয়েছিলাম, আসছিল 0, আমরা ট্রুকে এখানে বসাইছি। এবার হচ্ছে 3 থেকে 2 কে বাদ দিব, 3 থেকে 2 কে বাদ দিলে কত হবে, 1। তাহলে আমরা আগের ঘরের 1 এ গিয়ে দেখবো ফলস, এই ফলসকে আমরা এখানে বসাই দিলাম। 4 থেকে 2 কে বাদ দিব, পাবো কত, 2। তাহলে আগের ঘরের 2 এ গিয়ে দেখবো ফলস, এই ফলসকে আমরা এখানে বসাই দিলাম। এবার হচ্ছে এটার জন্য কাজ করব। কিভাবে করব, 5 থেকে 2 বাদ দিব, পাবো হচ্ছে আমরা কত, 3। তাহলে আগের ঘরের 3 তে আছে ফলস, এই ফলসকে আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এই যে অপারেশনটা করলাম, এটা পরবর্তী সকল রো এর জন্য সেম। তো এই অপারেশনটা কি হবে বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা আমরা আরেকটা রো দেখি, এখানে আছে 1 না, তাহলে আমরা কি করব, 1 খুঁজবো এখান থেকে। এই যে 1, এই যে 1, তাহলে 1 এর আগ পর্যন্ত সব ঘরগুলা এর জন্য কি করব, উপর থেকে ভ্যালু বসায় দিব। এখন 1 আর মিলে গেছে, 1 থেকে 1 কে বিয়োগ করব, পাবো হচ্ছে আমরা 0। তাহলে এই যে রোতে আছি তার আগের রো এর 0 নাম্বার কলামে যাব, কলামে গিয়ে ট্রুটাকে নিয়ে এই যে এখানে বসায় দিব। এখন বাকি কাজটা হচ্ছে কি, যেহেতু 1 এর পরবর্তী ভ্যালুগুলা উপরে যদি ট্রু থাকে, ট্রুকে সরাসরি বসায় দিব, ফলস থাকলে তার জন্য কাজ করতে হবে। যেহেতু উপরে ঘরে ট্রু আছে, ট্রুকে সরাসরি বসায় দিব। যেহেতু এখানে ফলস আছে, তার মানে এই ঘরে কাজ করতে হবে, এই ঘরটায় কাজ করতে হবে, ফলস আছে এই ঘরটায় কাজ করতে হবে, ফলস আছে এই ঘরটায় কাজ করতে হবে। তাহলে কি কাজ করতে হবে, আমরা 3 থেকে 1 বাদ দিব, পাবো হচ্ছে 2। উপরের রো এর 2 নাম্বার কলামে যাব এবং ট্রু কে নিয়ে বসাই দিব এখানে। তারপর এখানে কি, ফলস, কাজ করতে হবে। 4 থেকে 1 কে বাদ দিব, পাবো হচ্ছে কত, 3। উপরের রো এর 3 তে আছে ফলস, 3 কে এখানে ফলস বসাই দিলাম। সেম ভাবে এটা 5 থেকে 1 বাদ দিব, পাবো হচ্ছে 4। উপরের রো এর 4 নাম্বার কলামে যাব, ফলস কে এই যে এখানে বসাই দিব। 4 নাম্বারটার জন্য দেখি, 4 আর এখানে হচ্ছে এই যে 4 এখানে মিলছে, তার মানে 4 এর আগ পর্যন্ত সবগুলা কি উপর থেকে ভ্যালু বসাবো, উপর থেকে ভ্যালু বসাইলাম, উপর থেকে ভ্যালু বসাইলাম, উপর থেকে ভ্যালু বসালাম, উপর থেকে ভ্যালু বসালাম, পাবো হচ্ছে 4। 4 থেকে 4 বিয়োগ দিব, পাবো হচ্ছে 0। উপরের রো এর 0 নাম্বার কলামে যাব, পাবো হচ্ছে ট্রু, এই ট্রু কে আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তারপরের কাজটা হচ্ছে, যেহেতু একটা ঘর আছে এটাকে দেখবো, এটা কি ট্রু নাকি ফলস। এটা যদি ট্রু হইতো তাহলে আমরা সরাসরি এখানে ট্রু কে বসাই দিতে পারতাম, কিন্তু এটা হচ্ছে ফলস, তার মানে ফলস এর জন্য কি কাজ করা লাগবে। ফলস এর জন্য কাজ কিভাবে করব, 5 থেকে 4 বাদ দিব, পাবো হচ্ছে 1। উপরের রো এর 1 নাম্বার রো কলামে যাব, পাবো হচ্ছে ট্রু, এই ট্রু কে আমরা হচ্ছে এই যে এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে 3। ঠিক আছে, 3 এর জন্য সেম কাজ, কোনো ডিফারেন্স নাই। 3 আছে, এই যে 3 আছে, আগের পর্যন্ত উপর থেকে ভ্যালু বসাইলাম বসাইলাম বসাইলাম, 3 থেকে 3 বাদ দিব, পাবো 0। উপরের ওই 0 নাম্বার কলামে আছে ট্রু, ট্রু কে বসাবো। তারপরে দেখতেছি এটাও ট্রু, এটাও ট্রু, তাহলে আমাদের কোনো কাজ করার দরকার নেই, সরাসরি ট্রু কে এখানে বসাই দিব, সরাসরি ট্রু কে এখানে বসাই দিব। তো আমরা এরকম একটা টেবিল আমরা এখান থেকে পেয়ে যাব, একটা ম্যাট্রিক্স এর মতো টেবিল হিসেবে পেয়ে যাব। ঠিক আছে, এই পর্যন্ত যদি সবার ক্লিয়ার থাকে, তাহলে আমি এই ম্যাট্রিক্সটা থেকে আমাদের যে দুইটা ওয়ে আছে 5 বানানোর, 4 আর 1 যোগ করলে 5 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, এই দুইটা ওয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো আমি আমার এই সিমুলেশনটাতে শুধুমাত্র একটা ওয়ে দেখাইছি, আরেকটা যে ওয়ে আছে সেটা হচ্ছে আপনাদের টাস্ক, আপনাদের হোম টাস্ক, আপনারা বাসায় প্র্যাকটিস করে খুঁজে বের করবেন যে আসলে এটা কিভাবে করা পসিবল। ঠিক আছে, আমি দেখাই দিই যে আমি এখানে একটা সেট কিভাবে বের করছি, 4 আর 1 যোগ করলে যে 5 হয়, একটা সেট কিভাবে বের করছি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে দেখা এই ঘরটাতে ট্রু আছে নাকি। এই যে এই ঘরটাতে ট্রু, এই যে সেম জিনিসটাকে আমি এখানে লিখছি আবার, বাট এখানে বক্স করে দেওয়া আছে।
পাঁচটা দেখানোর জন্য। আমার কাজ হচ্ছে যে এই ঘরটাতে ট্রু আছে নাকি, যেহেতু আমার অ্যামাউন্ট বানানো লাগবে 5, এই ঘরটাতে ট্রু আছে নাকি সেটা দেখা লাগবে। যদি ট্রু থাকে তাহলে আমি বুঝবো যে আমাদের 5 বানানো পসিবল, যেই ভ্যালুগুলা দিছিল এই ভ্যালুগুলাতে 5 বানানো পসিবল। এটা আমরা এখান থেকে বুঝলাম। এখন খুবই শর্ট একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা এই ঘরটার উপর একটা সার্কেল দিব, অনেকটা কালার নেই, এই ঘরটার উপর গিয়ে একটা সার্কেল দিলাম, সার্কেল দেওয়ার পর দেখবো এটা ভ্যালু কত, ট্রু। যদি ট্রু থাকে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট এই ঘরটার উপরের ঘরে দেখবো যে ট্রু আছে না ফলস আছে। যদি ট্রু থাকে, এই ঘরটার উপরের ঘরটা যদি ট্রু থাকে, তাহলে আমরা সরাসরি নিচের ঘর থেকে উপরের ঘরে যাব, মুভ করব। আর যদি এই ঘরটার উপরে ঘরটায় ফলস থাকে, তাহলে আমরা কি করব, একটা ছোট অপারেশন করব, সেটা আমি এখন দেখাবো কি অপারেশন করব আমরা। তারপর আমরা ধরেন এখান থেকে উপরে গেলাম, ট্রু। এখন এই ট্রু ঘরটার উপরে ঘরে কি আছে, ফলস আছে না? তার মানে যদি ফলস থাকে একটা অপারেশন করব আমরা। অপারেশনটা হচ্ছে যে আমরা যেই ঘরে ট্রু আসি সেই ঘরে রো এর ভ্যালু কত, 4, কলামের ভ্যালু কত, 5। আমরা কি করব, 5 থেকে 4 বাদ দিব, কলাম থেকে রো বাদ দিব, পাবো হচ্ছে কত, 1। পাবো হচ্ছে আমরা 1। আমরা 1 পাওয়ার পরে কি করব, আমরা এই যে ট্রু ঘরটা তার উপরের ঘরে যাব, উপরের ঘরে গিয়ে আমরা 1 নাম্বার কলামে যাব। 1 নাম্বার কলামে আসার পর আমাদের এইটা সিলেক্ট হইলো, ঠিক আছে? আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেহেতু এই ট্রুটার উপরে ফলস আছে, এই ট্রুটার যেহেতু উপরে ফলস আছে, তাহলে এই ট্রুটা কার থেকে আসছে, 4 এর থেকে আসছে, তাই আমরা এখানে 4 লিখছি, ঠিক আছে? তারপরে অপারেশনটা করছি যে উপরে যেহেতু আমার ফলস আছে, তাহলে আমরা কি করব, 5 থেকে এই 4টা বাদ দিব, পাবো হচ্ছে 1। আমরা সরাসরি ঠিক এই উপরের ফলস ঘরের 1 নাম্বার কলামে যাব, কলামে গিয়ে এরকম একটা তীর চিহ্ন দিব, যে আমরা বুঝাবো যে আমরা কারেন্ট এই সিচুয়েশনে আছি, ঠিক আছে? আমরা কারেন্ট এই সিচুয়েশনে, এটা বোঝানোর জন্য সিচুয়েশন ট্রু আছে। এখন এই ট্রু এর উপরে চেক করব আমরা, ট্রু আছে না ফলস আছে সেটা চেক করব। দেখলাম যে এই ট্রু এর উপরেও ফলস আছে। যেহেতু এই ট্রুটার উপরে ফলস আছে, তাহলে আমার কাজ হচ্ছে এই রোটাকেও সিলেক্ট করা। তাহলে আমরা এখান থেকে 1 কে সিলেক্ট করলাম। তাহলে আমাদের নতুন সেটের মধ্যে কি থাকবে, 4 এবং 1 থাকবে। ওকে, তাহলে আমার যেহেতু উপরে ফলস আছে, তাহলে আমাদের একটা অপারেশন চালাইতে হবে যে 1 থেকে আমরা এই 1 থেকে এই 1টা বিয়োগ করব, পাবো হচ্ছে কত, 0। তাহলে আমরা কি করব, এই ফলস ঘরে যাব, ফলস ঘরের 0 নাম্বার কলামে যাব, এখানে আসলাম, আমরা এখন এখানে আসি। এখান থেকে আমরা দেখব উপরে ট্রু আছে না ফলস আছে। যেহেতু উপরে ট্রু আছে, আমাদের কাজ কি, ট্রু পেলে কি করা, সরাসরি উপরে ঘরে চলে যাওয়া। তারপরে কাজ কি, এখানে ট্রু আছে, আমরা উপরে ঘর চেক করব, ট্রু আছে না ফলস আছে সেটা চেক করা। কিন্তু এখানে এসে দেখতেছি আমাদের টেবিলটা এখানেই শেষ, তার মানে উপরে আর আমার যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে আমাদের কি সেট এখানেই শেষ হয়ে যাবে। আমরা কি করব, এই সেটটাকে এভাবে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের হাতে দুইটা এলিমেন্ট থাকবে, 4 এবং 1। তাহলে আমরা বুঝবো যে 4 এবং 1 কে যোগ করলে আমরা আসলে 5 পাবো, ঠিক আছে? বুঝতে পারছি? না বুঝলে আবার বলেন, আমি ক্লিয়ার করে আবার বলে দিই। বুঝছি স্যার। এটা খুব সহজ সিমুলেশন আসলে, ঠিক আছে? তো আপনাদের হোম টাস্ক হচ্ছে আরেকটা যে সেট পাওয়া যায়, যে 2 আর 3 যোগ করলেও যে 5 হয়, এই সেটটাকে আপনারা সামহাউ বের করবেন, ঠিক আছে? অথবা একটা সেট দেখালেই হবে, যেমন আমি এখানে একটা সেট দেখাইছি, বাট আরেকটা সেট যে টেবিল থেকে বের করা যায় সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে আসলে কিভাবে পসিবল। আমি কোনো কিছু বলবো না, আমি জাস্ট আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা কিভাবে বের করবেন, যে 3 আর 2 যোগ করলে 5 হয়, ঠিক আছে? তো এটার সুডো কোডটা এখানে দেওয়া আছে, পুরা যে কোডটা এখানে করা হয়েছে এটার সুডো কোড, বা এখানে মনে হয় টোটাল কোডটাই দেওয়া আছে। এই কোডটাও হচ্ছে আপনাদের হোম টাস্ক, আপনারা এই কোডটা নিজে নিজে বুঝবেন, ঠিক আছে? নিজে নিজে বুঝে ট্রাই করবেন যে আসলে আমাদের অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে। এটা অনেকটা কয়েন চেঞ্জ প্রবলেমের মতো, তাই আমি এটাকে আর এক্সপ্লেনেশন করলাম না। তো এখন আপনাদের অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটু বলি। আপনাদের যে টোটাল 10টা কোড করা লাগবে, এটা হচ্ছে ল্যাব 3 গেল, ঠিক আছে? উইক 3 গেল। উইক 1 এ তো কোনো আমাদের অ্যালগরিদম ছিল না, তাই না? ডাইনামিক প্রোগ্রামিং এর কনসেপ্ট এগুলো আইডিয়া দিছিলাম, ওটা কোনো কোড ছিল না। বাট উইক 2 এবং উইক 3 তে দুইটা কোড আছে। তো আমি চাই আপনারা যে প্রতি উইকে যে কোডগুলো দেখাচ্ছে ওটা ইনস্ট্যান্ট আপনারা কোড করবেন, কোড করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে রাখবেন।
না হলে কি হবে, আমি যখন ডেডলাইন দিব তখন আপনারা সবাই তাড়াহুড়ায় পড়ে যাবেন যে এতগুলা 10টা কোড কিভাবে জমা দিব একসাথে। তখন আপনারা ধরেন না বুঝে জমা দিয়ে দিবেন অনেকে। তো আমি চাই স্যার যে প্রতি উইকেটটা প্রতি উইকে দিয়ে দিব। হ্যাঁ, প্রতি উইকে আপনাদের নিজ দায়িত্বে আপনারা দিয়ে দিবেন। দেখবেন আপনাদের সুবিধা হচ্ছে। লাস্টে গিয়ে আপনাদের প্রেশার পড়লো না। ঠিক আছে? এটা একটা ধরেন আপনাদের একটা এক্সট্রা টাস্ক হিসেবে রাখবেন যে আমাকে প্রতি উইকে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে। স্যার এগুলো কি জিপ ফাইল আকারে দিব না হচ্ছে না, জিপ ফাইল না। .c++ অথবা সরি .cpp অথবা .py আপনাদের যেই ল্যাঙ্গুয়েজে সুবিধা করে। ঠিক আছে? ওই রিনেমিংটা বলে দিছি যে কিভাবে রিনেমিংটা করবেন। আপনাদের আইডি ওটা দেখতে পারবেন গুগল কোডের ক্লাসরুমে যে দেওয়া আছে। ফাইলটা ওইটাই ডিরেক্ট দিয়ে দিব নাকি? সরাসরি সোর্স ফাইলটা দিয়ে দিবেন। অন্য কোনো এক্সট্রা ফাইল না। যেন আমি টিপ দিলেই কোডটা দেখতে পারি সরাসরি। ঠিক আছে? তো মনে হচ্ছে আজকে আপনাদের সাথে আমার শেষ ক্লাস ঈদের আগে। তাই না? সব ইউনিভার্সিটি মনে হয় বন্ধ জি দিয়ে দিছে। স্যার, জি বন্ধ স্যার। দিয়ে দিছে আমাদের। মেবি আজকে শেষ টেস্টিং ক্লাস। হ্যাঁ, এটাই। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে? ওকে স্যার। ওকে তাহলে। স্যার বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার, আমার হ্যাঁ, একটু হ্যাঁ, বলেন। প্রবলেম ছিল, যদি সবাই চলে যেত আমি একটু বলতাম আপনার সাথে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা আপনারা সবাই লিভ নেন। অ্যাটেন্ডেন্স অলরেডি দেওয়া আছে। ওটা নিয়ে টেনশন করেন না। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি স্যার ওই যে আপনাকে মেল করছিলাম, আমার নাম হচ্ছে স্যার এমডি। অ্যাটেন্ডেন্সে কি না হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, নাও হয়ে গেছে ওটা। আজকে সকালে নিয়ে ফেলছি। আপনারা সবাইকে প্রেজেন্ট দিয়ে দিছি। চিন্তা করেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। স্যার আমার নাম হচ্ছে এমডি রিফাত মিয়াজি, আমি আপনাকে মেল করছিলাম। আমি আপনি আপনার কি হচ্ছে আপনি কি কল দিয়েছিলেন আমাকে সকালে আজকে নাকি? জি না 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 স্যার, ও আমি না, আপনাকে মেল দিছিলাম স্যার যে আমি বৃহস্পতিবারের সেকশনটা পড়ছিলাম, তো আমি স্যার হ্যাঁ। ওটা পাইছি এক উইক পরে। মানে আমাদের ওই কোর্সে তো কোর্সটা, আমাদের আচ্ছা, আচ্ছা। ইউনিভার্সিটি কোর্স নিয়ে স্যার অনেক ঝামেলা। এখন আমার বাসা হচ্ছে স্যার মিরপুর, আমি কোর্সটা মানে হচ্ছে এক তো থিওরি পাই নাই, তার উপর হচ্ছে ল্যাবটা খালি অনলি পাইছি, তাও ওই কোঅর্ডিনেটর স্যারের সাথে যা যুদ্ধ কইরা। এখন হচ্ছে স্যার আমি বলছি যে আমার তো বৃহস্পতিবারে কোনো ক্লাস নাই, আমার মিরপুর, আমি তো নরমাল ক্লাস করতে মাঝে মাঝে আমার লেট হয়ে যায়, আর একটা ক্লাসের জন্য যাওয়া তো ইম্পসিবল। এটা তো হ্যাঁ। আপনারা একটু দেখেন। পরে বলতেছে স্যারের একটা রবিবারে ক্লাস আছে, আপনার তো কনফ্লিক্ট করে না, আপনি স্যারের সাথে কথা বলে রবিবারে ক্লাসটা করে নেন, যেহেতু আমাদের ভার্সিটিতে আচ্ছা, আচ্ছা। স্যার আপনি কি